মোমিন ভাই সকাল থেকে যে গাজা উপত্যকায় ত্রাণ দিয়ে শত শত লঞ্চ হাজির হয়েছিল, কিন্তু সেই লঞ্চ গুলোকে ঢুকতে না দিয়ে আজকে মানবতা অপরাধ করেছে। আমরা গাজাবাসীকে জানিয়ে দিতে চাই স্পষ্ট ভাবে, আপনারা ভয় পেন না, আমরা আপনাদের সাথে আছি। আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই যে গাজায় ইসরায়েল হানাদার বাহিনীকে শত শত বছর ধরে সমস্ত ইসরায়েল বাহিনী আমাদের নিরপরাধ শিশু, সন্তান, ছাত্র, সমস্ত ভাইদেরকে সব জায়গায় একে একে হত্যা এবং নির্যাতন করছে। আমরা অতি স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই ইসরায়েল হানাদার বাহিনীদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইউরিদুনা লিইউতফিউ আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীতে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল কাফেররা, কিন্তু তারা পারে নাই। অতীতে আমরা দেখেছি ফেরাউন পারেনি, নমরুদ পারেনি। সুতরাং এখনো যারা ফেরাউনের উত্তরসূরি হয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাইবে, তারা এই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আমরা গাজায় তানবাহী জাহাজ, ইসরায়েলি হানাদার বাহিনী গাজায় তানবাহী যে জাহাজ যাচ্ছিল সেটা তারা অন্যায় ভাবে তাদের দিকে নিয়ে গেছে। অন্যায় ভাবে গাজায় তানবাহী জাহাজ পৌঁছাতে না দেওয়ার প্রতিবাদে আজকে রাজশাহী মহরমের কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল। পৃথিবী থেকে কোন শান্তিকামী মানুষ নয়, পৃথিবী থেকে কোন মানুষ নয় যারা ইসরায়েলের বর্বরতাকে থামাবে। পৃথিবী থেকে কোন সালাউদ্দিন আইয়ুবের কোন বংশধর নয়, পৃথিবী থেকে ওমরের কোন বংশধর নয় যারা এই মানবতাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলে দিতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সর্বদা ফিলিস্তিনি বন্ধুদের জন্য রয়েছে।